করতে হবে, তাহলে আমি আপনি ঈমানদার। এই দেখেন, ভয় করতে হবে আল্লাহকে আর মহব্বত করতে হবে রাসূলুল্লাহকে। জোরে বলেন। আর এই রমজান মাসের 2 মাস পিছিয়ে 1 মাস পিছিয়ে যান। রমজানের আগের মাস শাবান মাস, আর শাবান মাসের আগের মাসটা কি মাস? রজব মাস। যে রজব মাসে সরাসরি যেমন একটা ধনুককে যখন একজন ছুড়বে, এই ধনুকের ছোড়ার যে জায়গা, যে বরাবর জায়গা, তার থেকে অতি ক্লোজ আমার আল্লাহ আর আমার দয়ার নবী মুস্তাফা সামনে সামনে কথা বলেছিলেন। জোরে বলুন, জোরে বলবো না? জান্নাত জাহান্নামকে আমার রাসূলুল্লাহকে দেখানো হয়েছিল। হাউজে কাউসারের পানি কোথায় থাকবে, মিজান পাল্লাটা কোথায় থাকবে, এ যুবক ভালো করে শুনেন। রাসূলুল্লাহকে সবকিছু দেখানো হয়েছিল, কিন্তু সে জায়গায় রাসূল ফাতেমার কথা বললেন না, হাসান হোসাইনের কথা বললেন না, তার পরিবারের কথা বললেন না। রাসূল আমার আল্লাহর দরবারে উম্মতের কথা বললেন, যে আমার উম্মতের কি হবে। জোরে বলেন, জোরে বলবেন না? সেই রাসূল তো রমজানের প্রচার করেছে, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আজকে সেই রাসূলের উম্মত হয়ে 11 মাস ঠেসে খেয়েছি, হ্যাঁ? আর যেই 1 মাস সাথে সাথে ডাক্তার বাড়ি যাচ্ছে, হ্যাঁ? রাতের বেলা বিবির সঙ্গে মাশওয়ারা করেছে যে আমি রোজা রাখবো না। বিবি বলছে না, বাচ্চাটা রোজা রাখবে, মেয়েটা রোজা রাখবে, আমি রোজা রাখবো, আর তুমি খাবে, ও রান্না হবে না। ও বলছে তারা, তুই জানিস আমি কি চিজ? ও সকালবেলা উঠে ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন লিখে দিন, একটা প্রেসক্রিপশন লেখেন। কেন? বলছে আমার মাজায় কনকন করছে, বুকে কিনকিন করছে, পেটের মাজায় কিনকিন করছে। তার মানে কি? আপনি লিখে দেন 1 মাস বেড রেস্ট, অর্থাৎ রোজা আপনার করতে হবে না। আর ওই প্রেসক্রিপশন এসে বিবিকে দেখাবে, মনে করছে আমি ফার্স্ট ডিভিশনে পাস করে এসেছি, ও পরীক্ষার রেজাল্ট নিয়ে এসেছে। এই বুঝতে পারছেন? আল্লাহ বলছে, হেরে বান্দা, তুই ভোগালীর ওই মোড়ে চপ মুড়ি ফুড়ুলি তো শুধু ঠেস দিস, তোর তখন কিনকিন করতো না? এই বুঝতে পারছেন না? চপ মুড়ি বেগুনি পেঁয়াজু ঠেসে ঠেসে খেয়ে, হ্যাঁ, গরুর গোশত রান্না করে ছেলে কি খাবে, একাই মেরে দিল, তখন পেটে কিনকিন করলো না? আর যেই রমজান শরীফ আসলো, রহমতের মাস দিলাম, মাগফিরাতের মাস দিলাম, নাজাতের মাস দিলাম, তোর শয়তান থেকে গেল। আল্লাহ বলছে বান্দা, ওই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, ও বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই। এই শুনছেন? আপনি যদি পরিবর্তন না হন, আপনি 11 মাস খেয়েছেন, একটা মাস রোজা অবস্থায় মৃত্যুবরণ করেন না, আপনার কি জান্নাতি মৃত্যু হওয়া বরণ করার শখ নাই আমাদের? কথা বলেন। এই শহীদি মৃত্যুবরণ হওয়ার শখ নাই আমাদের? কথা বলেন না? যদি শখ থাকে, যতই কষ্ট হয়, আপনি চেষ্টা রাখুন না, দেখবেন আপনি রোজদার হয়ে যাবেন। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, তাহলে যারা বড় লোক ধনী ব্যক্তি, তারা এখন উমরায় গিয়ে চলে গেছে, উমরায় আছে। এই বুঝতে পেরেছেন? 2 লক্ষ টাকা খরচা, কিন্তু রমজান মাসেও উমরায় গেলে 2 লক্ষ টাকা খরচা। এখন অসহায় দুর্গত এতিম বেওয়া প্রচুর গ্রামের লোক আছে, তাদের দান করতো, এই উমরায় গিয়েছে যতটা সওয়াব হতো, তার থেকে ডবল সওয়াব এখানে পেয়ে যেত। জোরে বলে। তো আমরা বুঝি না, এখন এই ওয়াজ করলে বলে আমার বাড়ি হুজুর পার্সোনাল দাওয়াত ছিল, কেটে দে। চলবে না হুজুর, চলবে না। তো আল্লাহ কোরআনে বলছেন, বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে কি ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই বুঝতে পারছেন না? অনেক গরীব, তার মনে ইচ্ছা আছে সে রাসূলুল্লাহর সামনে গিয়ে সালাম দেবে, এই ইচ্ছা আছে না? কথা বলে, এই কার কার ইচ্ছা আছে হাত তোলেন দিনি। মাশাআল্লাহ, দেখেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই সকল মানুষকে হজে যাওয়ার তৌফিক দিন, বলুন আমিন। এতগুলো মানুষ, এর ভিতরে কিছু মানুষ আছে যাওয়ার ক্ষমতা রাখে, আবার কিছু মানুষ আছে যাওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু আমি তাদেরকে আমল দিয়ে যাচ্ছি।
এই যারা ক্ষমতা রাখেন না তাদেরকে আমি আমল দিয়ে যাচ্ছি আর দলিলও দিয়ে যাচ্ছি, যার নাম আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর আশিক ছিলেন। এই শুনছেন, রাসূলুল্লাহর আশিক ছিলেন, আল্লাহকে ভয় করতে, রাসূলকে মহব্বত করতে, আর নিজের অন্তরের কথা, মনের কথা, কষ্টের কথা, বেদনার কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করতেন। জোরে বলুন, জোরে বলবেন না? আপনি তো খাঁটি ঈমানদার যদি হন, খাঁটি মুমিন যদি হন, আল্লাহ কিন্তু আপনাকে পরীক্ষা করবে বাবা। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আজ থেকে ১৫০০ বছর আগে কাবা শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবারা, না না না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, নামাজের পাটিতে আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর কাছে যা কিছু চাইবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে দোয়া করি, আল্লাহ দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যায়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তিনটা আমল যদি তোমরা করতে পারো, তোমাদের দ্বারাই যেটা অসম্ভব, আমার উম্মত উম্মতিদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। জোরে বলবেন না? এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মহব্বতে পাগল হযরত আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এ যুবকেরা, ইয়ামান দেশে বাড়ি, তার মনের ভিতরে খয়েশ আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, যে কাবা শরীফকে না দেখে আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নামাজ আদায় করি, রাসূলুল্লাহর রওজা মুবারকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম দেব, অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, বালা খারা নাই, জমিন নাই যে খরিদ করে আল্লাহ পাক বিক্রি করে আপনার রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দেব, এই ক্ষমতা আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার নাই। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ, আমার ইচ্ছা আছে, আমার আকাঙ্ক্ষা আছে, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে, রাসূলুল্লাহর দরবারের সামনে গিয়ে, রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে আমার দয়ার নবীকে সালাম দেব। জোরে বলেন। আল্লাহকে বলছে যে আল্লাহ আমাদের মালিক, যে আল্লাহ আমাদের খালিক, সে আল্লাহকে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বসে বসে বলছেন। জোরে বলুন। আমি এই কথাটা আজকে দিনে কেন বলছি? কারণ আমার এই মসজিদে সবচাইতে বেশি ভিড় যদি হয় রমজান মাসে। এই কথা ঠিক না ভুল? রমজান মাসে ফজরের ভিড়, জোহরে ভিড়, আসরে ভিড়, মাগরিবে ভিড়, ইশাতে ভিড়, তারাবি তো মাশাআল্লাহ প্রথম 2-4 দিন 5 দিন খুব ভিড়, মনে হচ্ছে আর জায়গা দেওয়া যাবে না, মসজিদ আরো এক তলা বাড়াতে হবে। যেই 4টে 5টা 6টা দেখছে 1 কাতা 2 কাতা 3 কাতা 4 কাতা, ব্যাস আর বাড়ে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন। শয়তান বাঁধা ছিল প্রথমে, শয়তান যে প্যাটেল আমরা করি সাইকেল চালায় ভোগালী রাস্তা দিয়ে, এই কথা কুলটি লক গেটের ওই রাস্তা দিয়ে সাইকেল চালায়, তো রাস্তাও মাশাআল্লাহ এখন বলছে আমরা ভিআইপি, আগে হঠাৎ মঠাৎ করে যেত, বুঝতে পারছেন না? আমি আজকে কত জোরে যে এসেছি, মনে হচ্ছে আপনার লোকের দোয়া নিতে নিতে এসেছি আমি, এর বিপরীতটা ভাবে। আমি আজকে যা জোরে গাড়ি চালিয়ে এসেছি, ড্রাইভার নেওয়ার কথা ভুলে গেছি, ভাইকে তোলার কথা ভুলে গেছি, বুঝতে পেরেছেন? নিজের পার্স, গাড়ির যদি তেল শেষ হয়ে যায় তেল নেওয়ার পয়সা নেই, বুঝতে পেরেছেন? সব রেখে চলে এসেছি। কারণ একজন ফোন করে, আমি মনে করেছি বিশ্বাস করুন 12টায় উঠবো, ঠিক আছে, 1টায় জামাত হবে, তারপরে বক্তা উঠবে, আমি এটা ভেবেছি। আর কালকে প্রচুর লোকের সমাগম ছিল, বুঝতে পেরেছেন? আর জলসা শেষ হয়ে গেছে তখন মাগরিবের পর, বুঝলেন? আর আমি বসেছিলাম প্রায় 11টা থেকে 12টা 1টা পর্যন্ত দরবার, একাই বসেছিলাম। লোক শুধু আসছে, লোক মনে করছে যে রাত্রিবেলা হয়তো 12টা পর্যন্ত হবে, বুঝতে পেরেছেন? কিন্তু নিয়ম হয়েছে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে একটু জিকির করে শেষ। অনেকে জানেন, কিন্তু আমার
ভাইরা ভালো করে বোঝেন। এখন সেই মেসেজটা আপনাদের কাছে পৌঁছায়, বুঝতে পেরেছেন? আমি কিছু মেসেজ আপনাদেরকে শেষে দিয়ে যাব, শুনবেন তো নাকি? শুনবেন তো ভাই? এই দেখেন, তা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি চিন্তা করছেন, আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ আমি গরীব মানুষ, তো কি হয়েছে? আপনার রাসূল বলেছে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যার ভিতরে নামাজের পাটি থাকবে, তার দ্বারাই যেটা অসম্ভব সেই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। আমি নিরাশ হব না, আমি নিরাশ। প্রথম দিন বিবির সাথে পরামর্শ করে বলছে মাছ দিয়ে বেরোবো। মাছ কিনেছে 500 টাকা, এই মাছ কিনেছে 500 টাকা, বিক্রি করে এসেছে 300 টাকা। কত টাকা লস? এই যে বল 300 টাকা। তারপরে 1000 টাকার মাছ কিনেছে, 800 টাকা মাছ বিক্রি করেছে। কত টাকা? এই বলে, হ্যাঁ। এই পরের দিনকে ও 400 টাকার মাছ কিনেছে, একেবারে 1000 টাকা লাভ। জোরে বলে, জোরে বলেন। দুদিন কষ্ট করার পরে 3 দিনে ভালো মানুষ পেয়েছে। তা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া এ বলছে, আল্লাহ আমি ছাড়ার পাত্র নয়, আপনি হচ্ছেন দেনেওয়ালা আর আমরা হচ্ছি নেনেওয়ালা। জোরে বলেন, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার দয়ার নবী মুস্তাফা হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন। যে ওমর হুজুর জাহান্নামে যাচ্ছিল, শুনছেন? যে ওমর হুজুর জাহান্নামে যাচ্ছে, তার হাত ধরে জান্নাতে নিয়ে আসার কারিগরকে আমার বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন। আর হেদায়েতের মালিককে আল্লাহ। দুইয়ের সংমিশ্রণে ওমর হুজুর হয়ে গেল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ফিরে যায় আপনার সাহাবা। জোরে বলুন, জোরে বলে। তাহলে জাকাবিয়া বলছে নামাজের পার্টিতে বলছে, এই কোন ক্লাবে বলে না, মাচাই বসে যেখানে আড্ডা মারে সেখানে বলে না, চায়ের দোকানে বলে না, ও নির্জনে নির্জনে আল্লাহর কোরআন নিয়ে বুকে সিনায় গেঁথে রেখেছে, সিনার মধ্যে চেপে রেখেছে। আর আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার বাড়ি সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, যখন বৃষ্টি হতো ডাইরেক্ট বৃষ্টিটা তার বেডে এসে পড়তো। বেড মানে কি? তার চ্যাটায় এসে পড়তো। ভাইজান, যদি বৃষ্টি হয়, চ্যাটায় যদি পানি পড়ে, আমরা কি করি বলেন তো? সাথে সাথে নাই কোনো জড়ি দিই, নাই কিছু দিয়ে ঢাকার চেষ্টা করি যাতে পানিটা ভিতরে না ঢোকে। আর আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কি করতো? যেই পানি আসতো আল্লাহর শুকরিয়া আদায় করে বলতো, আল্লাহ যাক, হয়তো রাতে আমি ঘুমিয়ে যেতাম, কিন্তু এই পানিটা আসার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পবিত্র আল কোরআন তেলাওয়াত করতে চাই। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? সে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহকে বলছে, আল্লাহ আমি পবিত্র কাবা শরীফ আর পবিত্র বলেন রওজা মুবারক রাসূলুল্লাহ আমি জিয়ারত করতে চাই। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানা, দিন আসে রাত যায়, রাত আসে দিন আসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মাসাল্লায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আল্লাহ পাক, না না না, আমি পবিত্র কাবা শরীফটা তওয়াফ করতে চাই, রাসূলুল্লাহর রওজা মুবারকটা জিয়ারত করতে চাই। ও যুবকেরা, ভাইরা, হে নবী পাকের উম্মতিরা, বারবার এই দোয়া করে, 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করে, নফল ইবাদতে এই দোয়া করে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া একদিন রাতের বেলা ঘুমিয়ে যায়, সকাল হয়ে যায়, কে যেন তার দরজার সামনে এসে খটখট করে আওয়াজ করে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ঘরের দরজাটা যেই না খুললেন, কে যেন একজন মুসাফির ব্যক্তি এসে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, তুমি তোমার বেডিং পত্র জামা কাপড় গুছিয়ে নাও, চলো 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 আমার সঙ্গে পবিত্র কাবা শরীফটা তওয়াফ করতে যেতে হবে। জোরে বলেন, জোরে হবে না? এই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া মনে মনে ভাবছে, জিন্দেগিতে আমি জাকাবিয়া জীবনে ক্ষমতা নাই কাবা শরীফে যাব, মদিনা শরীফে যাব, কারণ দিনানি দিন খাই, নুনান্তে পান্তা ফুরাই। এই বুঝতে পারছেন? কিন্তু আমার মনের খয়েশ, আমার ইচ্ছা কি? আল্লাহ কোরআনে বলছেন, উদুনি ওয়াস্তাজিব লাকুম, এটা সবাই বলে। আপনার ইমাম সাহেব প্রত্যেকটা বয়ানে বলে,
হুজুর সাহেব বলে, মুহাদ্দিস সাহেব বলে, আল্লাহর কোরআন কখনো পুরানো হয় না, আল্লাহর কোরআন সব সময় নতুন। জোরে বলে। তো এই যে উদুনি ওয়াস্তাজিব লাকুম, আল্লাহ বলছে বান্দা তোমরা আমার কাছে চাও। বান্দা এই আমরা, তাই তো? আপনি চাষ করেন, আপনি চাষ করেন, চাষের বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি আম গাছ নিয়েছেন, আম গাছ, আমের সিজন আসছে তো নাকি? এই কথা বলেন, অনেকে আম গাছ কিনবে, কেউ ভেরি করছে, বুঝতে পেরেছেন? এই যে ব্যবসা বাণিজ্য উন্নতি ঘটবে, এই উন্নতি ঘটবে সেটা আপনার পাওয়ারে। কিসের পাওয়ারে? আপনার ইচ্ছা শক্তি জাগবে। আর আল্লাহ যে ফরজ করেছে নামাজ, নামাজের পাটিতে বসবে, তোমার কলিজার ভিতরে আল্লাহ বললেন না অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। তোমার অন্তরটা দেখবে যে বান্দা কাকে ভয় করে। দুনিয়ার নেতার ভয় করে না, যে আল্লাহ তার চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, তাকে ভয় করে। মহব্বত করে কাকে? ভালোবাসে কাকে? যদি আল্লাহর রাডারে আপনি যদি আল্লাহকে ভয় করেন, রাসূলকে মহব্বত করেন, তাহলে উনি ওয়াস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন বান্দা তোমরা চাও। রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে তুমি যে বিষয়টা চাইবে, আল্লাহ তোমার মনের আশাকে পূরণ করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? আমরা তো অনেক সমস্যা আছে, অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, হ্যাঁ, শারীরিক, কত সমস্যা আছে। এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। দেখেন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, সে রেগুলার আল্লাহর কাছে চেয়েছেন, কেঁদেছেন। আর কে একজন মুসাফির ব্যক্তি এসে বলছে তুমি রেডি হও, আমার সঙ্গে তোমাকে কাবা শরীফে যেতে হবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যেতে হবে। জোরে বলে। আচ্ছা, আমাদের আশা কম না বেশি? এই আমাদের আশা কম না বেশি? এই কথা বলে বেশি, অনেক বেশি। আমরা মনে মনে করি আল্লাহ যদি একটা সাইকেল হতো ভালো হতো। সাইকেল যে দিয়েছে, পাশ দিয়ে হুশ করে একটা বাইক চলে যাচ্ছে, আল্লাহকে বলছে আল্লাহ এই এত সোজা হ্যান্ডেল সাইকেলটা না দিয়ে যদি এই বাইকটা দিতেন খুব ভালো হতো। আল্লাহ বলে যা তোর বাইক দিলাম। বাইকের পরে হুশ করে একটা পাশ দিয়ে ফোর হুইলার গাড়ি চলে গেল, মনে মনে হচ্ছে চার চাকাটা আমার থাকতো। এই বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল একটা হাদিস আছে, বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল, এই কথাটা একটু সাইডে চলে আসে, অসুবিধা নেই তো? আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়াটা শেষ করব আর এটা একটু বলি। এই দেখেন তাহলে আমাদের আশা শেষ নেই, আমাদের আশার কোনো শেষ নেই। রাধানগরের যুবকরা, রাকিবুল আজিজের আশার শেষ নেই, আব্দুল ওয়াদুদ ভাইয়ের আশার শেষ নেই, সবার আশা অনেক বেশি। আল্লাহ পাক একজন যুবককে জাহান্নামের মিডলে দিয়েছে। কোথায় দিয়েছেন বলেন? জাহান্নামের মিডলে দিয়েছে। জাহান্নামের মিডলে ভাই আগুন করতে কয়, মায়েরা যখন হাড়ি বসায়, হাড়িটাকে আগুনের সাইডে দেয় না মিডলে দেয়? কথা বলে, মিডলে দেয়। জাহান্নামের আগুন মিডল থেকে উঠছে, মানে ওই যুবকটা পুরো খারখার হয়ে যায়। সেটা কোন? আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো অন্তর্যামী, মনের খবর জানে। এই যুবকের আপনার ভিতরে এখানে যারা বসে আছে, আমার মায়েরা পর্দায় বসে আছে, সকলের ভিতরে কি আছে না আছে সব জানেন কে? আল্লাহ জানেন। হ্যাঁ, কবে মৃত্যু হবে, কি রিজিক পাবো, কি রুজি পাবো, কি দেবে আল্লাহ, সব আল্লাহ জানেন। তা এই যে যুবকটা যাকে জাহান্নামে দিয়েছে, সে কি বলছে জানেন? সে যুবকটা বলছে যে আল্লাহ আমার তো ঈমান আছে। এই ভালো করে শুনছেন তো বাবাজি? এই শুনছেন তো? তাকবীর দেন তো বুঝতে পারবো না। আরে তাকবীর, আরে জোরে দেন। সে আল্লাহকে বলে আল্লাহ আমার তো ঈমান আছে কিন্তু আমল নেই। এই দেখেন অনেক যুবক কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা শুধু কলেমা পড়ে এক পাশ, না নামাজ রাখি, না রোজা রাখি, না যাকাত দিই, না খায়রাত করি, না মা বাপকে ভালোবাসি, না স্ত্রীর হক আদায় করি, না সন্তানের হক আদায় করি। ভালো করে বুঝবেন, শুধু জুম্মার দিনে এসে দু রাকাত, শুধু কখন খুতবাটা হবে আর কখন দু রাকাতটা শেষ হবে, তারপরে হই হুল্লার শুরু। খুতবা শোনাও আছে, তাই তো? হ্যাঁ, খুতবার সময় দেখবেন কিচির মিচির, কিচির মিচির, কিচির মিচির। আর যিনি চিন্তা করছেন যে কিছু যে বলবো, খুতবা শুরু হয়ে গেছে তো কথা বলা যাবে না, ইশারা করা যাবে না, সেও তো গুনাহগার হবে। বুঝাচ্ছেন? আপনাদের এখানকার মসজিদের যুবকরা খুব ভালো, মাশাআল্লাহ। এরা একদম স্ট্রিক্ট বসে থাকে, হা করে ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকে। ওদের ওই সব চিনে পুকুরের ব্রেনটা ওখানে থাকে না, সাতুলিয়ায় থাকে না, কুলটি লক গেটে থাকে না, বুঝতে পারছেন না, শাহর বাজারে থাকে না, ওদের মনটা থাকে সব সময় মসজিদে। তা আমাদের ওদিকে ছেলেদের এই ওয়াজ শুনলে বলে হুজুর তুই বাড়ি এসে তোমার পালিশ করে দিচ্ছি। বুঝতে পারছেন? এখন খুব সমস্যা হয়, মারাত্মক। হুজুর গাড়ি লাগছে, হুজুর জলতায় যাবে, হুজুর গাড়িতে আঘাত করছে, দুম দাঁড়াচ্ছে, গাড়িতে মারা মানে হুজুরের মারা।
বুঝতে পারছেন? হুজুরের মারলে গুনাহ হবে, আর হুজুরের গাড়িতে মারলে সওয়াব হবে। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটা হাত তোলে। তাকবীর, তার নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। আমি যখন এইভাবে হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ হবে তো? হ্যাঁ, এই দেখেন শুনেন, এত ওয়াজ করছি তো, যেটা যাচ্ছে যাচ্ছে সে আমি জানি, কিন্তু সেকেন্ডের মধ্যে আমরা ভুলে যাই। এরকম অনেক পরীক্ষা আমি করেছি, এরকম হাত তুলতে বলেছি, প্রথমবার হাত তুলবে, দ্বিতীয়বার হাত ব্যথা হয়ে যাবে, রোজা করছে না, হাত তুলে তখন এরকম করছে, এরকম করলে হবে না। এইভাবে রমজান মাস আল্লাহ দেখছেন, আল্লাহ বলছে বান্দা কি বলছে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ তোদের দিকে দেখছি। জোরে বলো। আপনারা বসে সুবহানাল্লাহ বলতে কত কষ্ট হচ্ছে আমার, আবার টাইমটা আমি জানি, যদি বা আধ ঘন্টা গ্যাপ স্যাপ হলো, আবার আধ ঘন্টা বাড়িয়ে কি চালাক, তাহলে আমার মতো করতে হবে। বাবাজি হাত তুলে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন তো? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় সহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় সহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহু
হুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলো। এই বায়ানের ভিতরেই প্রমাণ করা হবে আমার রাসূল জিন্দা। জোরে বলো। জোরে বলা যাবে না, জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাধানগরের দাতাগণ, রাধানগরের দাতাগণ, রাধানগরের রোজদারগণ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে যাকারিয়া কথা বলতে গিয়ে আমি জাহান্নামের মিডিলে ওই যুবকের কথা বলছিলাম, তাই না? হ্যাঁ, এখন কোনটা বলবো বলেন? আব্দুল্লাহ ইবনে যাকারিয়ার কথা বলবো না জাহান্নামের মিডিলে ওই যুবকের কথা বলবো? আমাদের আশা শেষ নাই। আমি দুটো কম্পেয়ার করে ছোট ছোট করে বলবো, ঠিক আছে? না ঠিক আছে, বলি না। যে টাইম হয়েছে সেই টাইম 40-এ শেষ করব, তারপরে আমার কথা বলা হয়েছে পরে, আমি এখন কিছু বলবো না। আমার ভাইরা, আমি ঠিক বুঝে নেব। আমার ভাইরা 40 পর্যন্ত হবে, কোনো চাপ নাই। রাখিগুলোকে সস্তা মনে করবেন না, এটা মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? এ হচ্ছে মাঝরাটি পীর সাহেব হুজুরের দোয়ার ফসল, আমার মা বাপের দোয়ার ফসল। জোরে বলে, রাখিগুলের কোনো দাম নাই, এর কোনো দামই নাই। ফেলে দিলে কেউ বাজারে 1 টাকাও বিক্রি করতে পারবে না। কিন্তু মাঝরাটি পীর সাহেব হুজুরের দোয়া, শাহ সুফি পীর একেএম হায়দার আলী হুজুরের দোয়া, বিশ্বাস করেন মা বাপের দোয়া, আমার মুজাদ্দেদ জামান দারা হুজুর পীর কেবলার যে 40 বছর খেদমত জালালি হুজুর করেছিল, তার ফসলের দোয়া হচ্ছে আমরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সহজ, বুঝতে পেরেছেন আমার ভাইরা? একদম জলসাটা করব আমি, কারণ নামাজ যেটা হবে মানে এই ঘড়ির কাঁটা 4-এ আসবে, বড় কাঁটাটা 4-এ আসবে, আমি শেষ করব, ঠিক আছে? তারপরে ওযু করবে লোক, আস্তে আস্তে নামাজে যাবে, ঠিক আছে? এতগুলো লোক বসে আছে, সবাই তো ওযু অবস্থায় নেই এখানে, বুঝতে পেরেছেন? আমি একদম 40 পর্যন্ত, 15-20 পর্যন্ত বলবো, ঠিক আছে? 20, আর ঘড়িটা যাচ্ছেই না, এই ঘড়িটা হটাও তো সামনে থেকে। কি মুসিবত, আমি সেই থেকে ওয়াচ করছি 2 ঘন্টা হয়ে যাবার কথা, আরে ঘড়ি কাঁটা সরেই না, মোবাইল দেখছি। ঘড়িটা খারাপ নাকি? বলে ঘড়ি আপনার মহব্বতে ঘোরে না। আমার ভাইরা ভালো ভালো, অসুবিধা হচ্ছে না তো বাবা? অসুবিধা হচ্ছে না তো? এই আমার ওই যুবক ছট করে বলছে, ওই যুবক ছেলেটা আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো ঈমান এনেছি কিন্তু আমল নেই। রাধানগরে এরকম কিছু প্লেয়ার আছে, আরে ঈমান তো এনেছি। এই দেখে, যখন ইসলামের বিরুদ্ধে কেউ যখন কথা বলে, গায়ের কম কথা বলে, সর্বদাই ছুটে যায় যে ছেলেটা গাঁজা খায়, যে ছেলেটা চুল্লু খায়, সে কিন্তু আগে গিয়ে টায়ার পোড়ায়। এই পোড়ায় না, তারা বলছে হুজুর জান দিয়ে দেব, অর্থাৎ ওর কলজের ভিতরে সত্যিকারের আল্লাহর ভয় আছে। যদি আল্লাহ বলছে বান্দা একটুখানি মসজিদে এসে একটু তওবা করে, একটুখানি তওবা করে নে বান্দা, আমি তোদের জন্য তওবার দ্বারকে খুলে রেখেছি তোদের মৃত্যু পর্যন্ত। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো। রমজান মাস 11 মাসের পরে 12 মাসে এসে পৌঁছেছে রমজান মাস। এই রমজান মাসে তওবার মতো তওবা যদি করতে পারি, আল্লাহ বলছে তোর পিছনে সগীরা কবিরা সব গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলবেন না? আমি আমার যুবকদের বেশি ভালোবাসি, বুঝতে পারছেন? যারা নামাজ না পড়ে তাদেরও ভালোবাসি, যারা নামাজ পড়ে তাদেরও ভালোবাসি। আর যারা কেউ যদি বলে হুজুর নামাজ পড়ে না, আপনি ভালোবাসেন না? ভালোবাসবো। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি বলবো ওকে, এই কোচি নামাজ না পড়লে গুনাহ, জাহান্নামে আগে পড়তে হবে, তাকে কোলে টেনে এনে বাজিবার করে যদি আমি বুঝাই। দরবার কেন বলেন তো? পীর মুরিদি কেন বলেছে? হ্যাঁ, রাধানগরে রাখিবুল শুধু আসবে আর আমার ওখানে আপনি যাবেন না, ওখানে বসে শুধু খাওয়া দাওয়া হবে, তাই তো? কোরআন হাদিসের কিছু কথা বলা হবে, ছেলে হাত দুলিয়ে বলল নামাজটা পড়। এরকম করে কত ছেলে নামাজি হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। কত ছেলে নামাজ। যাই হোক, আমি যে কথা বলছিলাম, বলতে বলতে অনেক টাইম লেগে যায়। তো ওই যুবক ছেলেটা বলছে, আল্লাহ আমার ঈমান আছে কিন্তু আমল নেই, কিন্তু আল্লাহ আপনার একটা নাম গফুর,
একটা নাম গফফার, একটা নাম রহিম রহমান। তা আল্লাহ আমি তো জানি আমি জাহান্নাম থেকে বেরোতে পারবো না, কিন্তু আল্লাহ আমার মনের ইচ্ছা আপনি যদি এই জাহান্নামের মিডিল থেকে ওই জাহান্নামের এই কোণটায় যদি আপনি আমাকে দাঁড় করিয়ে দেন, আমি একটু কষ্টটা আমার কম হবে এবং আমি যেন একটু মনে মনে শান্তি অনুভব করব। কারণ একদিকে মানুষের চাপ মিডিলে আর একদিকে আগুনের চাপ, দুটোই চাপে আমি খারখার হয়ে যাচ্ছি। আল্লাহ অন্তর্যামী সাথে সাথে আল্লাহ বান্দাকে বলছে, এ বান্দা তুমি কি বললে? আমার একটা নাম রহিম রহমান। ও বান্দা শোনো, তুমি কি আর কিছু চাইবে? আমার কাছে আগে বলো। বলছে আল্লাহ না, আপনার কাছে আর কিছু চাইবো না। চাওয়ার আর কি আছে আল্লাহ? আমি তো গুনাহ করেছি, শুধু আমার ভিতরে শুধু ঈমানটুকু আছে। আল্লাহ বলছে বান্দা শোন, তুই আর কিছু চাইবি না তো? বলে না আল্লাহ আর কি চাইবো, আমি তো আমল নাই, আমি চাইবো কি করে? আল্লাহ বলছে আর কিছু চাইবি না তো? বলছে না। আল্লাহ বলছে যা বান্দা, আমি আল্লাহ গফুরুর রহিম তোকে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে দাঁড় করিয়ে দিলাম। জোরে বলবেন না? ভাই ঢেউ কোথায় মারে? মাঝখানে মারে না ধারে মারে? বলে আচার কোথায় দেয়? ঢেউর আচারটা পানির ধারে আসে, ধারে এসে যত ঢেউ আসে বড় করে এসে দুম করে মারে। বুঝতে পারছেন? এই দেখবেন সোশ্যাল মিডিয়াতে পুরী দীঘাতে গোসল করতে করতে উল্লু হয়ে গেছে আর কুল্লু করে একদম পানি সব করে আচার দিচ্ছে। বুঝতে পারছেন না? হারাম কাজ করছে আর পানি। এ দেখেন রোজাদার যারা, রোজাদারদের জন্য পানি কিন্তু আল্লাহর কাছে দোয়া চাই। জোরে বলবো, রোজাদার মাটি দোয়া চায়, পক্ষীগুলো দোয়া চায়। জোরে বলবো, রোজাদার অত সহজ। একটা রোজাদারের দাম কত জানেন? গাল দিয়ে যে গন্ধটা বেরায় আল্লাহর কাছে মেশকে আম্বারের মতো খুশবু যায়। জোরে বলবো, জোরে বলবেন। রোজাদারদের পাওয়ার আলাদা। আর এই সময় শয়তান বাঁধা আছে। শয়তান কি আছে বলেন? শয়তান টেনে মাথার চুল থেকে পা পর্যন্ত মুড়ে বেঁধে রেখেছে আল্লাহ। বুঝতে পারছেন? কিন্তু বাবা ইউটিউবে শয়তান ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারছেন না? ইউটিউবে কি ঘুরে বেড়াচ্ছে? শয়তান ঘুরে বেড়াচ্ছে। এই জলসার ভিতরে নয়। এই দেখবেন কালো পোশাক পরে হঠাৎ করে ভাই এখন ইউটিউব খুললে সবকিছু দেখা বলে হুজুর জানে কি করে? কিছু করার নেই ভাই। তুমিও যে ইউটিউব চালাও, হুজুরও সেই ইউটিউব চালায়। তুমিও যেটা দেখো সেটা সামনে আসে, হুজুরদের সামনে আসে। হুজুররা সেটা কি করে? স্কিপ করে দেয় আর তুমি সেটা বসে বসে দেখো। কারণ তোমার কোরআনের সেই জ্ঞানটা নেই যে খারাপ জিনিস দেখলে চোখের জেনা হয়ে যায়, সাথে সাথে তওবা করতে হবে আর দ্বিতীয়বার যেন ওদিকে ঘুরে না তাকানো যায়। বোঝা গেছে? তা আল্লাহ পাকের ওই বান্দা জাহান্নামের মিডিলে গেছে। তা জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণায় যখন আল্লাহ দিয়েছে, খুব শান্তি অনুভব করছে। যে কষ্টটা হচ্ছিল তার থেকে কিছুটা রিলিফ পেয়েছিল। কিন্তু যখন বড় বড় আগুনের ফলকাগুলো যখন তার গায়ে আসছে, সে আর সহ্য করতে পারছে না। সে তখন বলছে আল্লাহ আমি তো গুনাহগার, আমি ঈমান এনেছি কিন্তু আমল নেই। আল্লাহ আপনি তো মা যেমন ভালোবাসেন, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ আপনি ভালোবাসেন। জোরে বলে আল্লাহ যদি কিছু মনে না করেন, আমার মনের খয়েশ আপনি যদি আমাকে জাহান্নাম থেকে বারো করে দেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ জাহান্নামের মিডিল থেকে যদি জাহান্নামের কোণায় দেন, আল্লাহ যদি কিছু না মনে করেন, আপনার নাম গফুর, আপনার নাম রহমান রহিম, আল্লাহ আপনি জাহান্নাম থেকে আপনি জাহান্নামের বাইরে যে জায়গায় আপনি দাঁড় করাবেন, আমি সেই জায়গায় দাঁড় হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হ্যাঁ তুই এক্ষুনি বললি কিছু চাই, এখন আবার বলছিস আল্লাহ মা বাপের কাছে সন্তান যদি যে টাকা চায়, প্রথম বকবে, দ্বিতীয়বার সেই 1 টাকার কয়েন না 2 টাকার কয়েন হাতে তুলে দেয়। দেয় কি দেয় না? কথা বলে। মা আঁচল থেকে টাকা খুলে দেয়। সেই মায়ের খিদমত করো, সেই মাকে মা ছাড়া পৃথিবীতে কিছু নেই। মা আছে বলে তুমি টিকে আছো, আর মা থাকবে না তুমি টিকতেই পারবে না। বিশ্বাস করো, মাকে খিদমত করো, মাকে ভালোবাসো। যাদের মা আছে শুয়ে মায়ের পায়ের কাছে গিয়ে একটু খিদমত করো। আমার ভাইরা বিশ্বাস করেন জান্নাত মায়ের পাক কদমের নিচে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুই একটু আগে বললি আমি কিছু চাইবো না। বলছে আল্লাহ আমার ঈমান আছে, আমল নেই, তাই আমি কিছু বলতে পারছি না। আল্লাহ বলছে তুই এ কথা বললি, তাহলে আমি তোকে জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবো সে জায়গায় তুই দাঁড়াবি তো? বলছে হ্যাঁ আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার কথা মান্যতা দিতে পারেনি তাই জাহান্নামে পড়ছি, এখন আর কোনো ভুল হবে না, ভুল হবে